চট্টগ্রাম নগরীর কাজের দেউরি এলাকায় 4টি প্রতিষ্ঠানকে 1,36,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে 3টি হোটেল, রেস্টুরেন্ট ও একটি ঔষধের দোকান রয়েছে। এই অভিযানে খাবারের দোকানে গিয়ে নোংরা ও ফাঙ্গাস পড়া দেখে চোখ কপালে উঠেছে ভোক্তা অধিকারেরও। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ এই অভিযান চালায়। এ সময় সাথে উপস্থিত ছিলেন ভোক্তা চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার। উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, রান্না করা বাসি ফাঙ্গাসযুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার কাজীর দেউরি এলাকায় হোটেল, জামান, রেস্টুরেন্টকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে একই এলাকার কিচেন রেস্টুরেন্টকে অনুমোদিত রং এবং কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় 10,000 টাকা এবং হোটেল লায়লাকে একই অপরাধে 6,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা জানায়, এতটাই নোংরা ও ফাঙ্গাস পড়া অস্বাস্থ্যকর খাবার প্রতিষ্ঠানগুলো ফ্রিজে রেখেছে তা দেখে তারাই রীতিমতো অবাক ও চমকে উঠেছেন। এ সময় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলেও জানায় ভোক্তা। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখার কারণে ইকরা মেডিসিন সেন্টার নামক একটি ফার্মেসি থেকে 20,000 টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ। আগামীতেও জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়েজুল্লাহ। বিয়ানীবাজার নবাগত অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।